বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি। থানা থেকে পালানো ওসিকে ধরতে অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব। নায়িকা নিপুণ আক্তার পুলিশ হেফাজতে। জনগণকে করের উপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, রিজভী। মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ। মার্কোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আজ 10 জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে 8 জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ 9 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে 9 মাসের যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা সংশ্লিষ্ট দেশে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নেই কোনো গাইডলাইন। ফলে কেবল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে চলছে কার্যক্রম। এতে হাজার হাজার প্রবাসী এনআইডি সংশোধন সহ সেবা গ্রহণে পড়ছেন ভোগান্তিতে। তাই সেবা কার্যক্রমকে ত্বরান্বিত করতে এবার গাইডলাইন করার কথা ভাবছে সংস্থাটি। ইসি কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে 7টি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই এনআইডি সেবা দেয়া হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের আধিক্য রয়েছে এমন মোট 40টি দেশে কার্যক্রমটির বিস্তার করার পরিকল্পনা করছে। তবে কোনো গাইডলাইন না থাকায় সেবা কার্যক্রমের পুরো সুবিধা পাচ্ছেন না নাগরিকরা। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকেও কর্মকর্তারা কমিশনের কাছে পৃথক গাইডলাইনের গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তারা এতে বিদেশি দূতাবাসগুলোতে এনআইডির জন্য লোকবল নিয়োগ, সেবা চার্জ নির্ধারণের প্রস্তাব করেন। গাইডলাইনের বিষয়ে ইসির এনআইডি শাখার মহাপরিচালক ASM হুমায়ুন কবির বলেন, প্রবাসীদের ব্যাপারটা একদম আলাদা বিষয়। এজন্য আমার মনে হয় একটা বিবেচনা করার দাবি রাখে। কি হবে সেটা নির্ভর করবে ওনাদের চাহিদা কীরকম তার উপর এবং সমস্যাগুলো কোথায় সেগুলো অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করে কমিশনের সিদ্ধান্ত সহ সব কিছু মিলিয়ে এটা করা হবে। তবে এখনই চূড়ান্ত কিছু বলবো না। আমি মনে করি এটা বিবেচনা করা উচিত। জানা গেছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণেরও উদ্বোধন হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট। জানা গেছে, বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যদের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন। শুক্রবার পালানো ওসি শাহ আলমের আপডেট জানতে যোগাযোগ করা হলে এই তথ্য জানান উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ। তিনি বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তাও দেওয়া হচ্ছে। আশা করি খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তর পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর প্রকাশ্যে আর তাকে দেখা যায়নি। অনেকেই বলছিলেন গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে করের উপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারে জয়পড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা। এটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও তিনি কিভাবে ভারতে অবস্থান করছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। ইতোমধ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিউলিপ নিজেও তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি জোরালো হচ্ছে। টিউলিপ যদি পদত্যাগে বাধ্য হন তাহলে তার জায়গায় নতুন কাউকে দেওয়ার চিন্তা করছে তার দল লেবার পার্টি। দ্য টাইমস বলছে, তাদের জানানো হয়েছে যে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। মার্কোর বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেললেও গোল পাওয়া যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। সেই ডেডলক দ্বিতীয় অর্ধে গিয়ে ভাঙলেন জুড বেলিংহাম। হাল ছাড়েননি মার্কো। তবে যোগ করার সময়ে আরও 2 গোল হজম করে বিদায় নিতে হলো তাদের। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মার্কোকে 3-0 ব্যবধানে হারায় রিয়াল। বিরতির পর বেলিংহামের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করার সময় আত্মঘাতী গোল করেন মার্কোর ভালিয়েন্তো। 3 মিনিট পর শেষ পেরেকটি ঠুকে দেন রদ্রিগো। আগামী রোববার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের সেরা ক্লাবটি। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল, তবে লুকাস ভাস্কেসের দারুণ শট ঠেকিয়ে দেন মার্কো গোলরক্ষক। 7ম মিনিটে তাকে একা পান কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ফরাসি তারকার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। এরপর সুযোগ আসে আরও কয়েকটি, তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়ান গ্রাইফ।